নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার বিকেলবেলা এই 4:30 পৌনে 5টা মতন বাজে। আজ আমি দেবাঞ্জন ছেলেকে নিয়ে এসেছি নৈহাটির গোয়ালাপাড়া ঘাটে। নৈহাটি স্টেশন থেকে একটু দূর আছে, গৌরীপুরের কাছাকাছি এই গঙ্গার ঘাটটি। এবং এই গঙ্গার ঘাটের সংলগ্ন বেশ সুন্দর একটা পার্কও আছে, যার নাম গোয়ালাপাড়া পার্ক। এই অঞ্চলটা অনেক দিনের পুরনো, এই যে গোয়ালাপাড়া অঞ্চল। আমরা যখন স্কুলে কলেজে পড়তাম তখনও এই সব বাঁধানো রাস্তা টাস্তা, এই পার্কটা কিছুই হয়নি। তখন এই জায়গাটা জাস্ট একটা খোলা মাঠ ছিল, বিশাল একটা খোলা চত্বর ছিল। আর এই গঙ্গার ঘাটটা অবশ্য তখনও ছিল, কিন্তু এত সুন্দর করে এত চওড়া করে তখনও বাঁধানো হয়নি। সেই সময় আমরা আসতাম। তা সেই কথা বলছি, ধরুন প্রায় 2008 সালের কথা বলছি। এরপরে মোটামুটি এই 12-13 সাল নাগাদ এই ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো হলো এবং তার সংলগ্ন একটি পার্কও গড়ে উঠল। এই পার্কটাতে আমার আর দেবাঞ্জনের অনেক স্মৃতি। বিয়ের আগে যখন আমাদের পরিচয় হয়েছিল, যখন মানে ওই একটু আধটু দেখা করতে যেতাম, প্রেম পর্ব চলছিল আর কি দুজনের, সেই সময় দুজনের কাছাকাছি জায়গা বলতে এই নৈহাটির এই ঘাটটাতে আমরা খুব ঘুরতে আসতাম। আমরা দুজনেই একটু গঙ্গা দেখতে ভালোবাসি, সেই জন্য এই ঘাটটায় এসে আমরা বসে থাকতাম। তারপরে ওই পার্কটাতে আমরা অবশ্য খুব একটা যেতাম না, কারণ পার্কটাতে একটু মশা ছিল। এখন অবশ্য দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, গাছ ফাছগুলো সুন্দর করে ছেঁটেছে। যে সময়টা আমরা গেছি সেই সময় সূর্যটা এত সুন্দর লাগছে, দেখুন যেভাবে রিফ্লেক্টেড হচ্ছে গঙ্গার জলে, মনে হচ্ছে গলানো সোনা। ছেলে খালি বায়না করছে গঙ্গার দিকে নেমে যাওয়ার জন্যে। আমি ওকে রেলের ব্রিজ টিজ দেখাচ্ছি, ওর খালি বায়না হচ্ছে যে নিচে নিয়ে চলো। আসলে হয়েছে কি, যেহেতু বলদেঘাটটা আমাদের বাড়ির কাছে, সেই জন্য ওইখানে আমরা প্রায় যাই, সে তো আপনারা দেখেইছেন। তো আমি আর দেবাঞ্জন গেলে ওকেও নিচে নিয়ে গিয়ে যে ঘাটটাতে আর যে সিঁড়িটায় আর কি জল আছে লাস্ট, সেইটাতে গিয়ে আমরা একটু গঙ্গার জলে পা ভিজিয়ে আসি। সেইটাতে আমার ছেলেরও অভ্যেস হয়ে গেছে, সেই জন্য ও আমাকে টানছে নিচের দিকে। কিন্তু এই ঘাটটা এই সময়টা গিয়ে দেখলাম এই সময় বেশ ভালোই ভাঁটা চলছে, আর নিচের যে স্লোপগুলো সেইগুলোতে দেখলাম বেশ কাদা রয়েছে। এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল জুবিলি ব্রিজ। জুবিলি ব্রিজটা না আমাদের ফ্ল্যাটের ছাদ থেকেও খুব অস্পষ্ট হলেও আবছা আবছা দেখা যায়। আর এইখান থেকে ভীষণই কাছে, কারণ একদম গড়িফার কাছেই তো জুবিলি ব্রিজটা। ওই দেখুন ব্যান্ডেলের দিক থেকে একটা ট্রেনও আসছে, লোকাল ট্রেন, ব্যান্ডেল লোকাল, নৈহাটি ব্যান্ডেল যেটা চলে, ব্যান্ডেলের দিক থেকে আসছে জুবিলি ব্রিজ দিয়ে। দেখতে কি ভাল লাগছে না? মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি। নদীর ধার, ব্রিজ, ট্রেন দেখছি, সঙ্গে একটা ছানাও রয়েছে। নিজেদেরও এই সময় মনে হয় ছোটবেলায় ফিরে গেছি। তো সেই যে কথা বলছিলাম, তারপরে পার্কটাকে বেশ সুন্দর করে দেখলাম সাজানো গোছানো হলো। তো আমরা তখন আর পার্কে বেশি ঢুকতাম না, তখন আমরা গঙ্গার ধারেই বেশি বসে থাকতাম, গঙ্গার হাওয়া খেতাম, কটা ফটো মটো তুলতাম, তারপরে আবার নৈহাটিতে ফিরে যেতাম, স্টেশনের কাছাকাছি ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার যে যার বাড়ি চলে যেতাম। সেই জন্য গোয়ালাপাড়া পার্কটা আমাদের খুব কাছের আর কি, খুব ভালোবাসার একটি জায়গা। তো বহুদিন আসা হয়নি। কল্যাণীতে যখন থাকতাম সেখান থেকে তো অনেক দূর হয়ে যেত, কিন্তু এই হালি শহরে আসার পর থেকে দেবাঞ্জনের ইচ্ছে ছিল একদিন ছেলেকে নিয়ে আমাদের প্রেম করবার জায়গা দেখাতে যাবে। তা সেই এতদিন বাদে সেই আশা পূর্ণ হয়েছে। শীতকালেই আসার ইচ্ছে ছিল জানেন, কিন্তু শীতকালে সময় হলো না, এদিক ওদিক করে করে আর সময় হলো না। সেই জন্য এই বসন্তের সমাগমে এইখানে আবার এসেছি। ভালোই লাগছে বেশ অনেকদিন পর এসে। চলো, হাঁপিয়ে গেছো নাকি? ছেলে হাঁপিয়ে গেছে। সেই জায়গা মনে পড়ছে, সেই জায়গা না লাস্ট কবে এসেছি অ্যাকচুয়ালি ভুলে গেছি, খেয়াল নেই, তবে একসময় খুব আসতাম। ওর বাবা ভিডিও করছে আর ছেলে মনে সুখে ওই গাছের নিচটাতে বসে গাছের নিচে যে মাটিটুকু রয়েছে ওই মাটিটা ঘাঁটছে।
আমার ছেলেটি মাটি ঘাঁটতে এত ভালোবাসে, আমরা ওকে বাড়িতে নাম দিয়েছি কেঁচো। গঙ্গার ধারে বসে থাকতে থাকতেই দেখছি সূর্যটা আস্তে আস্তে লাল হয়ে ডুবছে। প্রথম যখন এসেছিলাম সূর্যটা বেশ হলদে ছিল, আস্তে আস্তে দেখুন কমলা হয়ে ডুবে যাচ্ছে পশ্চিম দিকে। ওপারে হচ্ছে চুঁচড়ো। এই সময়টা ভারী সুন্দর লাগে আমার। যখনই আমি গঙ্গার ধারে এসে সূর্যাস্ত দেখি, সে হালিশহরে হোক, নৈহাটিতে হোক, যেখানেই হোক, আমার ভারী সুন্দর লাগে। ছোট্ট একটা টিপের মতন আস্তে আস্তে যেন মনে হচ্ছে গঙ্গার জলে ডুবে যাচ্ছে সূর্যটা। এই সময়টাই খুব সুন্দর। গঙ্গার ধারে তিনজনে বসে বসে 3টে চিপসের প্যাকেট কিনেছি। তিনজনে বসে বসে চিপস খেতে খেতে সূর্যাস্ত দেখলাম। আজ আসলে আমাদের কোনো প্ল্যানটা যেরকম ছিল তাতে হচ্ছে কোনো তাড়াহুড়ো করবো না। একটু সময় নিয়ে বেরোবো, গঙ্গার ধারে নিশ্চিন্তে বসে থাকবো সে আগেকার মতো, বসে বসে একটু চিপস টিপস খাবো, ছেলেকে ভালো করে সূর্যাস্ত দেখাবো, বেশ কতকগুলো ছবি তুলবো। আগে যখন আসতাম তখন অত ভালো ক্যামেরা ছিল না, এখন ফোনের ক্যামেরা অবশ্যই উন্নত হয়েছে আগেকার থেকে, সেই জন্য অনেক ছবি তুলবো। তারপর বাড়ি যাব, অবশ্যই ধোসা খেয়ে তারপর। চিপসে মন চলছে লেস কত মন দিয়ে খাচ্ছে। একটা কথা ভাবো, যে পার্কে আজ থেকে 7-8 বছর আগে তুমি আমি আসতাম মিট করতে, 7-8 বছর বাদে ছেলেকে নিয়ে সেই পার্কে বসে সেই রকমই একটা রোববারের বিকেলবেলা চিপস খাচ্ছি। এর থেকে বড় আর কি চাই বলো? এর থেকে এটাই প্রমাণ হয় পার্কটা একই জায়গায় রয়েছে। আমরা পুরোপুরি হয়ে গেছি। মোটামুটি সূর্যাস্ত দেখতে দেখতে দেখলাম সন্ধে হয়ে আসছে, আর একটু একটু হলেও মশাও বাড়ছে। আবার ফেরারও তাড়া আছে, কারণ যেদিন গিয়েছিলাম সেদিনকে রাত্রেবেলা আবার ফ্ল্যাটে একটা মিটিং ছিল, তো তাড়াতাড়ি ফেরবারও একটা ব্যাপার ছিল। সেই জন্য নৈহাটি মার্কেটের মধ্যে যেখানে আমরা ধোসা খেতে যাই রাজকেবিনে, সেইখানে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। গোয়ালাপাড়া থেকে 10 মিনিট লাগে, আর ওই ঘাটের সামনেই টোটো স্ট্যান্ড, ওখান থেকে ইজিলি চলে আসা যায় নৈহাটি স্টেশনের কাছে। নৈহাটি যাব আর রাজকেবিন যাব না, এ আমাদের হয় না, এ মহাপাপ। নৈহাটি গেলে রাজকেবিনে একবার কিছু একটা ভিজিট করে খেয়ে আসতেই হবে। সেই জন্য আমরা গেলাম। তো দেবাঞ্জন বলল আজ আর অন্য কিছু খাবো না, যে শুধু ধোসাই খাবো। ছেলেকে প্রথমেই হাত ধোয়াতে নিয়ে গেল ছেলের বাবা। যাই, আমরাও তাহলে এইবার ধোসা টোসা অর্ডার করি। এখানে আসলে সব লোকজনই চেনা, আর ছেলের হোটেল রেস্টুরেন্টে গিয়ে গিয়ে বেশ ভালোই অভ্যেস হয়েছে খাওয়া দাওয়ার। কোল্ড ড্রিঙ্কসটার দিকে চেয়ে আছে দেখুন, এদিকে কাশছে, কিন্তু একটুখানি ওকে এক চিপি দিতেই হবে। ওর বাবা আবার গ্লাসে ঢেলে 1 গেলাস দিল। এরপরে কাশলে বলেছি তুমি দেখবে রাত্রেবেলা। ওর বাবা বলল হ্যাঁ তাই দেখবো। তা বলে ছেলে আমার কোল্ড ড্রিঙ্কস খাবে না? আমি খাক তাহলে, ছেলের বাবা সবাই কোল্ড ড্রিঙ্কস খাক। এরা ভীষণ কোল্ড ড্রিঙ্কস খায় জানেন তো, ছেলে আর ছেলের বাবা। আমিও খাই, মিথ্যে কথা বলবো না। আজকে সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো। সন্ধ্যে নয়, বিকেলটা বেশ অনেক দিন বাদে নস্টালজিয়ায় ফিরে গেছিলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে। নমস্কার।